হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো কীভাবে একটা ফ্রি ওয়েবসাইট বানানো যায়, তো এটা নিয়ে আমি একটা ভিডিও দিতে চাইছিলাম। তো ওয়ার্ডপ্রেস দিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু ওটা হচ্ছে শুধু ওয়ার্ডপ্রেস। কিন্তু এখন আমি দেখাবো যে ওয়ার্ডপ্রেস বাদে ডোমেইন আর হোস্টিং ফ্রি একটা ওয়েবসাইট থেকে আনবো। তারপরে এখান থেকে ওয়েবসাইট ক্রিয়েট করে তো ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করব। তো তার জন্য আমাদের করতে হবে কি, এখানে আমি লিখে রাখছি। তো ইনফিনিটি নামে একটা ওয়েবসাইট আছে। তো ইনফিনিটি ওয়েবসাইটে গেলে আমরা ফ্রি ডোমেইন পাবো আর হোস্টিং পাবো। তো ডোমেইন একটা নাম, আমাদের ওয়েবসাইটে যে নামটা থাকে ওইটা ডোমেইন। আর হোস্টিং স্টোরেজ, মানে জায়গা। আপনার ওয়েবসাইটের মধ্যে ছবি থাকবে, তারপরে টেক্সট থাকবে, ভিডিও থাকবে, ওইগুলো তো যেই একটা জায়গায় থাকবে, তাই না? তো ওই জায়গাটা হোস্টিং। তো আমরা ডোমেইন হোস্টিং পাওয়ার পরে সেটা ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করব। তো ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করার পরে আমরা সেখানে ইমেজ অ্যাড করতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো, দেন অনেক লেখালেখি আমরা যা খুশি তাই করতে পারবো। তো এর জন্য আমাদের ফার্স্টে যাইতে হবে ইনফিনিটি। তো আমরা গুগল ক্রোমে গিয়ে এখানে লিখি ইনফিনিটি ফ্রি ডোমেইন। ওকে, তো ডোমান লেখা হয়েছে, যাই হোক ডোমেইন। তো এটা লেখার পরে এখানে আসবে যে এই যে প্রথমটা ইনফিনিটি ফ্রি ওয়েব হোস্টিং উইথ পিএইচপি। তো যাই হোক, এটা আমি অন করব। তো অন করার পরে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। সাইন আপ নাও ক্লিক করব। সাইন আপ নাও ক্লিক করার পরে এখানে ইমেইল দিতে বলতেছে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ড একটা দিয়ে দিই। কী দিব? তো আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন এখানে টিক দিয়ে ক্রিয়েট নিউ প্রোফাইল। আচ্ছা, তো হয়ে গেছে। এখন ভেরিফাই করতে বলতেছে। তো আমাদের এই ইমেইল একটা লিঙ্ক পাঠাবে। তো এই যেখানে চলে আসছে ইনফিনিটি ফ্রি, এখানে ভেরিফাই ইমেইল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আমাদের একটা ইমেল ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হওয়ার পরে এই যে আমাদের ইনফিনিটি ফ্রি আমাদের অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসছে। তো ভিতরে নিয়ে আসার পরে আমাদের কী কাজ, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টের এখানে যাওয়ার পরে তো এখানে সাবডোমেইন আছে, কাস্টম ডোমেইন আছে। তো আমরা সাবডোমেইনের এখানে আমরা এখন ডোমেইন নেম লিখব। আর এখানে ডোমেইন এক্সটেনশন আছে এই .great.site.net, মানে আপনার যে ওয়েবসাইটের ডোমেইন নেম তার লাস্টে এইটুকু লেখা থাকবে যে epzy.com। তো আমরা এটা সিলেক্ট করি। তো বলে রাখি যে এটা যেহেতু ফ্রি, তার জন্য আপনার লাস্টে এই যে EPIZY এই লেখাটা দেখা যাবে আপনার ওয়েবসাইটে। যদি আপনি টাকা দিয়ে কিনতেন, মানে ডলার দিয়ে কিনতেন, তাহলে এই লেখাটা দেখা যেত না, তখন আপনার ডোমেইন সাথে সরাসরি .com লেখা আসতো। কিন্তু এটা ফ্রি, তার জন্য এই EPIZY এটা এক্সট্রা লেখা আসবে। তো এখানে ডোমেইন বলতে কি, এই যে এখানে যেমন ডোমেইন app.infinityfree.net, এই যে এটা একটা ডোমেইন। তো আপনার ওয়েবসাইট আপনি কী নামে খুলবেন, কোন ডোমেইন নামে খুলবেন, সেটা আপনি ভালো জানেন। আপনার নিজের নামও খুলতে পারবেন, অন্য কোনো নামও খুলতে পারেন। তো আমি এখানে একটা নাম দিই। কী নাম দেওয়া যায়? আচ্ছা, ইনফিনিটি টেক। তো এটা দেওয়ার পরে এখানে চেক করতে হবে যে এই ডোমেইনটা আছে কি না। দেখা গেছে যে এই ডোমেইন এই নামে অন্য একজন ওয়েবসাইট খুলে ফেলাইছে, তো আমরা কিন্তু তখন এই ডোমেইনে খুলতে পারবো না। তো এটা চেক করতে হবে। চেক অ্যাভেলেবিলিটি দিলে তো এখানে কী লেখা যেতেছে, যে এখানে দেখা যাচ্ছে যে সিলেক্টেড ডোমেইন ইজ অলরেডি ইন ইউজ। তো আমরা এটা ইউজ করতে পারবো না, এটা অলরেডি ইউজ করে ফেলাইছে। আচ্ছা, টেক কী দেওয়া যায়? ইনফিনিটি টেক গ্রান্ট দিই, এটা দেখে আছে কিনা। আচ্ছা, এইটাই কিন্তু আছে, দেখেন, দ্য ডোমেইন infinity.tech.brand.ep
ijetY.com ইজ অ্যাভেলেবেল। তো এই নাম দিয়ে হচ্ছে আমরা এখন একটা ওয়েবসাইট খুলতে পারবো। তারপরে কি করব, যে এখানে আপনাদের আর কিছু করতে হবে না, অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিতে বলতেছে, তো এখানে দিলেও হবে না দিলেও হবে, এর ব্যাপার না। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে হচ্ছে আমরা এখন স্টেপ 3-তে আছি, অ্যাকাউন্ট ক্রিয়েটেড। তো কমপ্লিট প্রায় হয়ে গেছে, দেন ফিনিশ। তো ফিনিশ হবার পরে এখন আমাদের দেখাইতেছে যে এই আমাদের ইউজার নেম। তো আমাদের স্ট্যাটাস দেখাইতেছে অ্যাক্টিভ, মানে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু এইখানে উপরে দেখাইতেছে যে প্লিজ নোট দ্যাট ইট ক্যান টেক আপ 72 আওয়ার্স। তো ডোমেইন নেম অ্যান্ড হোস্টিং অ্যাকাউন্ট স্টার্ট ওয়ার্কিং, মানে বলতেছে যে আপনার ডোমেইন নেম আর হোস্টিংটা হচ্ছে কাজ করতে 72 ঘন্টার মতো লাগতে পারে। তো ওরা হচ্ছে এখানে কন্ট্রোল প্যানেল দিয়ে দিছে, দেন ফাইল ম্যানেজার দিয়ে দিছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করার পরে এখানে আই অ্যাপ্রুভ দিব, আই ডিসঅ্যাপ্রুভ না, আই অ্যাপ্রুভ দিব। তো এটা দেওয়ার পরে হচ্ছে আমাদের সি প্যানেলে নিয়ে আসবে। এই যে এটা হচ্ছে সি প্যানেল। তো ওয়েবসাইটে সি প্যানেলে নিয়ে আসছে। তো এই সি প্যানেল থেকে হচ্ছে আমরা এখন কি ওয়ার্ডপ্রেস কানেক্ট করব। ওয়ার্ডপ্রেস কানেক্ট করার পরে হচ্ছে আমরা সেই ওয়ার্ডপ্রেসের মধ্যে কন্টেন্ট বা আমরা ডিজাইন করতে পারবো। ওয়েবসাইটটা আমরা যেভাবে ডিজাইন করতে চাই সেভাবে ডিজাইন করতে পারবো। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আর এটা হচ্ছে ফুল ওয়েবসাইট বানানো বা ডিজাইন করা একটা ভিডিওতে সম্ভব না। তো আজকে হচ্ছে এইটুকু দেখালাম এই ভিডিওতে। তো এরপরের ভিডিওতে হচ্ছে দেখাবো যে কীভাবে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস কানেক্ট করে।